আজকে সোমবার নিরামিষ। তো আজকে আমি বেগুন ভাজা করব, সাদা বেগুন ভাজা। এটা সাদা বেগুন ভাজা করব। এ দেখো সাদা বেগুনটা আমি কিনে নিয়েছি। সাদা বেগুন ভাজা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো বেগুন ভাজাটা করব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এইটা একে একে এবার ছাড়বো। তিনটে করে হবে, ছোটো কড়া তো তিনটে করে হবে। এই যে ফুলকপি আলু কুটে রেখেছি, ফুলকপি আলুর তরকারি বা নিরামিষ, তাই সোমবার। ফুলকপি আলু কুটে রেখেছি, এইগুলো আমি সেদ্ধ করব। সেদ্ধ করে জল গালিয়ে, নাহলে আমি খেতে পারবো না। ফুলকপিকে আমি সেদ্ধ করেই খাই, কেননা ফুলকপি ভীষণ গ্যাস, তো একটু জল গালিয়ে ফেলে দিই আমি। তো চলো বন্ধুরা, ফুলকপি কুটে রেখেছি, ব্যাস এটাকে ধুয়ে সেদ্ধ করতে বসাবো। তো ধোয়া হয়ে গেছে, জল নিয়ে নিয়েছি। নিয়ে যাই রান্নাঘরে রাখবো। এখানে বেগুনটা উল্টে দিই একটু। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বেগুন সবসময় নিম্ন আঁচে করা উচিত, মানে গ্যাসটা জোরে না দেওয়াই ভালো, কেন বেগুন পুড়ে যাবে। আর সাদা বেগুন দারুণ লাগে খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলবে, আমার তো ভীষণ ভালো লাগে। আর নিরামিষের দিনে তো এগুলোই ভালো লাগে খেতে। এর মধ্যে একটু পোস্ত ছড়াবো লাস্টে। তো একটু চাটনিও করবো, কেটে নিলাম। নিরামিষের দিনে এগুলোই করতে হয়, বেগুন ভাজা, চাটনি, ফুলকপি আলুর তরকারি আর ভাত আজকের মেনু। চলো বন্ধুরা, টাটা। হচ্ছে, চলো রাখলাম, টাটা, বাই। আজকের মেনু এটাই।